যাচ্ছি সাজেক ভ্যালি। সুপ্রিয় দর্শক, আমি তারেক হোসেন বাপ্পি এই মুহূর্তে কিন্তু সাজেক ভ্যালির উদ্দেশ্যে মানে রওনা দিয়েছি। কিন্তু পুরো গাড়িতে কিন্তু ম্যাকে দেখেন, ভিতরে কিন্তু কেউ নাই, যা আছে সব বাইরে। যাই হোক, এই যে এখানে অনেক টিমের স্কুল দেখতে পাচ্ছেন, ঠিকই আছে, আমি সঠিক জানি না। এই গাড়িতে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। খুব রিক্সি একটা প্লেস, মানে যে প্লেসটা মানে আপনার মুখ করে দার্জিলিং এর চাইতে কোনো অংশ কম না, কিন্তু এক কথা হচ্ছে দার্জিলিং এর চাইতে কোনো অংশ কম না। তো সবাই চলে আসুন, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর রাখতে পারছি না। চমৎকার একটি পয়েন্ট, আমি জুম করে দেখাচ্ছি। মানে এখান থেকে সাজেক আর আছে 5 কিলোমিটার। ওই যে দেখুন, ওই জায়গাটা কিন্তু খুবই চমৎকার। তার মানে ঢাকা থেকে যারা আসে তারা খুব এনজয় করে, বুঝতে পেরেছি। আমার পক্ষে মোটরসাইকেল নিয়ে আসা কোনোভাবেই পসিবল না। ওইটা কোন জায়গাটা হচ্ছে? ও আচ্ছা, ইন্ডিয়ার বর্ডার, উদয়পুর দিকে আমি অলরেডি দেখিয়েছি। তবে আদিব ভাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন এই পর্যন্ত। একেবারে স্লো, যখন যেখানে মানে রোডের উপর ভিত্তি করে, অর্থাৎ রাস্তার উপর ভিত্তি করে তিনি ড্রাইভ করেছেন, যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়। যেহেতু পিছনে আমরা আরও বেশ কয়েকজন আছি, সাথে আমিও আছি, এবং কিছু মালামাল আছে যা সাজেকে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা স্টলগুলোতে যাচ্ছে। মরিচের নাকি ঝাল বেশি, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে নারিকেলটা, এটা কিন্তু ধুয়ে আনা হয়েছে। তারপর এখানে মোটামুটি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর ধোয়া হয়েছে। আমি একটু খাই দেখি। ভাই, সাজেকের নারিকেল মানে ডাবের থেকে খোসাটা কি বলে এটা, শ্বাস। যারা মিস করছেন তারা এসে খেয়ে নেবেন। মানে বিনোদার স্টল আছে, যাওয়ার পথে সামনে আরও 3 কিলো না 3 কিলো গাড়ি থামিয়ে খেয়ে নেবেন। এখানে মোটামুটি অনেক ফল আছে, কিন্তু আরও আম আছে, আনারস আছে, ভালো ভালো ফল আছে। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে আমল কুল, যেটা আমি শিলিগুড়িতে আর দার্জিলিংয়ে খাই। বিশেষ করে শিলিগুড়ি যখন নামলে পরে তো আমার আমল কুল ছাড়া চলবেই না। মোটামুটি নামার পরে গলা যখন শুকিয়ে যায়, পানির পরিবর্তে আমল কুল খাই অনেকগুলা। তো আজকে যাই হোক, এখানে খেতে পারলাম না, যাওয়ার পথে খাবো ইনশাল্লাহ। ডাবটা দেখে ডাবের লোভ সামলাতে পারিনি, তাই আগে ডাবটা খেলাম, এটা তো যাওয়ার পথে খাওয়া যাবে। আমার সাথে যে 3জন আছে, তাদের মধ্যে 2জন খেয়েছে। এখানে কত করে দিচ্ছেন, বিক্রি করতেছেন? 100 করে। যাই হোক, 100 করে বিক্রি করতেছে। আর শিলিগুড়িতে 25 রুপি মেবি, এখন হয়তো 25 রুপি। আর প্লাস্টিকের বোতলটা হচ্ছে শিলিগুড়িতে 20 রুপি করে। তো যেটা পাই সেটাই খাই, কিন্তু ঠান্ডা। আবার শিলিগুড়িতে অনেক জায়গায় হচ্ছে ঠান্ডার জন্য কিন্তু চার্জ বেশি রাখে। সব জায়গায় না, কয়েকটা প্লেসে আছে শিলিগুড়ির মধ্যে, কয়েকটা স্পটে তারা ফ্রিজে রাখে, এই জন্য কিন্তু দাম বেশি রাখে। তো এই স্পটগুলো তো যারা গিয়েছেন তারা অলরেডি চেনেন বা জানেন। তা আমাদের দেশে আবার এরকম না ভাই। হয়তো আমি নিজে তো দেখাইলাম যে ওইখান থেকে যে মালগুলো বহন করে নিয়ে আসছে, অনেক কষ্ট করে, অনেক টাকা খরচও হয়, এবং কয়েকটা ডিম ভেঙেও গেছে অলরেডি। তো ওইগুলো তো রিকভার দেওয়ার জন্য 100% আপনার একটু চার্জ বেশি লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আমি এখন এই মুহূর্তে সাজেক মানে যাওয়ার পথে হয়তো 2 থেকে 3 কিলো, মানে মোটামুটি 5-7 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে। এখান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি তারেক হোসেন বাপ্পি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।